হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ঠিক আগের সপ্তাহের মতোই এই সপ্তাহেও নিয়ে চলে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন অর্থাৎ তারা, শর্ট ফর্ম, পরীক্ষায় শর্ট ফর্ম দিয়ে দিতে পারে, পুরো নাম জিজ্ঞেস করতে পারে। সবার আগে জেনে নেবো কি এই তারা। তারা হচ্ছে একটি গ্লাইড ওয়েপন। কি এই ওয়েপনের কাজ? এই ওয়েপনের কাজ হচ্ছে যে আনগাইডেড বমগুলো আছে, পুরনো সময় তৈরি করা হয়েছিল যে আনগাইডেড বম, সেই বমগুলোর উপরে সেট আপ করা হবে, লাগানো হবে। আর এই তারা সেই আনগাইডেড বমগুলোকে গাইডেড মিসাইলের মতো তৈরি করবে। মানে মিসাইল যেমন একটা নির্দিষ্ট একটা টার্গেটে সেট করে দিলে সেই টার্গেটটাকে হিট করে, ঠিক সেই কাজটাই করবে। অর্থাৎ কার হেল্প নিয়ে? এই তারার হেল্প নিয়ে। তারার ফুল ফর্ম ট্যাকটিক্যাল অ্যাডভান্স রেঞ্জ অগমেন্টেশন। ভীষণ ইম্পর্টেন্ট, যেহেতু দেশীয়ভাবে তৈরি করা হয়েছে আর ভীষণ ইউনিক এই অস্ত্রটা। তো জেনে নেবো কিছু কিছু ফ্যাক্ট যেগুলো পরীক্ষায় আসতে পারে। সেটা হচ্ছে যে ডিআরডিও এবং ভারতীয় বায়ুসেনা সম্প্রতি এটা লঞ্চ করেছে বা টেস্ট করেছে কোথায়? উড়িষ্যার উপকূলে। খুব ভালো করে মনে রাখতে হবে, উড়িষ্যার উপকূলে লঞ্চ করেছে, টেস্ট করা হয়েছে। ডিআরডিও আর ভারতীয় বায়ুসেনা মিলিতভাবে করেছে। আর প্রস্তুতকারক তৈরি করেছে কোন সেন্টার? হায়দ্রাবাদের রিসার্চ সেন্টার ইমারত, RCI। শর্ট ফর্মও আসতে পারে, আবার ফুল ফর্মটা মনে রাখতে হবে। কার্যপদ্ধতি কিভাবে কাজ করে একটু আগে বললাম যে এটি একটি প্রচলিত আনগাইডেড যে বমগুলো, এই বমগুলোকে ডাম্প বম্ব বলা হয়, ঠিক আছে? তো এই বমগুলোকে প্রিসিশন গাইডেড অস্ত্রে, এই বমগুলোকে প্রিসিশন গাইডেড অস্ত্রে পরিণত করতে পারে এই তারা। মূল লক্ষ্য কি? কম খরচে বিদ্যমান অস্ত্র ভান্ডারের মরণ ক্ষমতা ও নির্ভুলতা বৃদ্ধি করা। অর্থাৎ পুরোনো সময় যে বমগুলো তৈরি করা হয়েছিল ওগুলো তো এখনো, যেগুলো কাজে এখনো লাগেনি, সেইগুলো তো একদম ফেলে দেওয়া যায় না। তো সেইগুলোকে আর কি ওই গাইডেড মিসাইল বানানোর চেষ্টা করা হচ্ছে এই নতুন টেকনোলজির মাধ্যমে। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইউনিক, পরীক্ষায় আসতে পারে। নেক্সট, নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ, এই যে NS রাজা সুব্রমণি, এনাকে নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে সিলেক্ট করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। আর চিফ অফ ডিফেন্স স্টাফ এই পদটা সম্পর্কেও একটু জেনে নিতে হবে। তার আগে জেনে নিই যে কত তারিখ থেকে এনার টেনিওর শুরু হবে। এনার টেনিওর শুরু হবে 30 মে থেকে। তার কারণ আমাদের বর্তমান যিনি CDS অনিল চৌহানজি, ওনার টেনিওর শেষ হবে ওই তারিখে। আর ওই তারিখ থেকেই এই নতুন CDS অর্থাৎ NS রাজা সুব্রমণিজির নতুন টেনিওর শুরু হবে। মজা হলো বিষয়টা। এবার জেনে নিই যে CDS পদ কি। CDS পদ এটা হচ্ছে নতুন একটা পদ তৈরি করা হয়েছে 2019 সালে। খুব ভালো করে মনে রাখতে হবে। আমাদের প্রথম CDS কে ছিলেন সেটাও খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমরা জেনে নেব যে CDS কি কি প্রধান দায়িত্ব তিনি পালন করেন। সেটা হচ্ছে যে প্রতিরক্ষা মন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টা তিনি, অর্থাৎ ট্রাই সার্ভিস। আমাদের যে তিনটে যে সেনা রয়েছে, বায়ুসেনা, স্থলসেনা আর এদিকে নৌসেনা, এই তিনটে সেনার মধ্যে কোঅর্ডিনেশন করার কাজ তিনি করে থাকেন। চিফ অফ স্টাফ কমিটির স্থায়ী চেয়ারম্যান তিনি। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এরকম পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেয় যে চিফ অফ স্টাফ কমিটির স্থায়ী চেয়ারম্যানকে CDS। ডিপার্টমেন্ট অফ মিলিটারি অ্যাফেয়ার্স এর সেক্রেটারি তিনি, অর্থাৎ এই CDS এই পদে যিনি অভিষিক্ত হবেন তাকে এই তিনটে ডিউটি পালন করতে হবে। খুব ভালো করে এই তিনটে ডিউটি মনে রাখতে হবে। নেক্সট, আসামের বাক্সা হানি এবং প্রথম আন্তর্জাতিক রপ্তানি। রিসেন্টলি আসাম থেকে এই যে বাক্সা হানি রপ্তানি করা হয়েছে আমেরিকায়। এই কারণে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আর ভীষণ ইউনিক একটা প্রোডাক্ট। কি কি মনে রাখতে হবে আমরা দেখে নেবো। এই যে APEDA, এগ্রিকালচারাল অ্যান্ড প্রসেসড ফুড প্রোডাক্টস এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটির সহায়তায় আসামের এই যে অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস বাক্সা থেকে 20 মেট্রিক টন মধু প্রথমবারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। পরিচয়, কোথায় পাওয়া যায় এই মধু? আসামের বাক্সা জেলার একটি প্রিমিয়াম ও প্রায় জৈব নিয়ার অর্গানিক মধু এটি, আর যেটা বাক্সা জেলায় পাওয়া যায়। ভীষণ ইউনিক একটা মধু। প্রধান বৈশিষ্ট্য কি? প্রাকৃতিক বিশুদ্ধতা, কোনো রকম কেমিক্যাল ছাড়াই, অর্থাৎ আশেপাশের এরিয়াতেও কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজার বা কোনো রকম ওষুধপত্র ইউজ করা হয় না, সেই কারণে একদম ভীষণ পিওর। কীটনাশক মুক্ত পরিবেশে তৈরি হয়। উদ্ভিদ বৈচিত্র্য, এখানে প্রচুর উদ্ভিদ বৈচিত্র্য দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের ফুল দেখা যাচ্ছে, যার কারণে বিভিন্ন রকম ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে আসছে, সেই কারণে একটা ইউনিক টাইপের মধু তৈরি হচ্ছে। আর পুষ্টি ও গুণ, ঔষধি গুণ তো অবশ্যই থাকবে মধুতে। তো এই সমস্ত ফ্যাক্ট ভালো করে মনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। রিসেন্টলি আসাম থেকে প্রচুর জিনিস রপ্তানি করা হয়েছে যেগুলো GI ট্যাগ প্রাপ্ত। তো আসাম যেহেতু নিউজে থাকছে প্রায় প্রত্যেক মাসেই, সেই জন্য আসাম রিলেটেড এই সমস্ত নতুন নতুন জিনিসগুলো করে রাখতে হবে। নেক্সট, কুনো ন্যাশনাল পার্ক এবং প্রজেক্ট চিতা। বিষয় হচ্ছে যে কুনো ন্যাশনাল পার্ক নিউজে কেন রয়েছে। প্রথমত, কুনো ন্যাশনাল পার্কে প্রজেক্ট চিতা লঞ্চ করা হয়েছিল। আর রিসেন্টলি মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী আরো নতুন দুটি চিতা লঞ্চ করলেন বা উন্মুক্ত করলেন। এর ফলে প্রজেক্ট চিতার অধীনে পার্কের মোট চিতার সংখ্যা হয়ে গেল 57। এই সংখ্যাটাও মনে রাখতে হবে। অর্থাৎ এখন পর্যন্ত এই দুটো মিলিয়ে টোটাল 57 চিতা ছাড়া হয়েছে। পরিচয়, এটি বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় বিগ ক্যাট স্থানান্তর প্রকল্প। যেহেতু অন্যান্য দেশ থেকে নিয়ে আসা হচ্ছে, যেমন এর আগে আমরা দেখেছিলাম নামিবিয়া থেকে নিয়ে আসা হচ্ছে, সাউথ আফ্রিকা থেকে নিয়ে আসা হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে আন্তঃমহাদেশীয়।
এবার হচ্ছে অবস্থান, কোথায় এই কুনো ন্যাশনাল পার্ক অবস্থিত। কুনো ন্যাশনাল পার্ক সম্পর্কেও জেনে রাখতে হবে, যেহেতু নিউজে থাকছে। তো কুনো ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে অবস্থিত, মধ্যপ্রদেশের শিবপুর এবং মোরেনা ডিস্ট্রিক্টের মধ্যে, অর্থাৎ এই ন্যাশনাল পার্কটি দুটো ডিস্ট্রিক্টেই ছড়িয়ে আছে। কোথায় অবস্থিত? বিন্ধ্য পর্বতমালা রেঞ্জের একটি অংশ এটা। এটা মনে রাখতে হবে যে বিন্ধ্য পর্বতমালা রেঞ্জের অংশ হচ্ছে কুনো ন্যাশনাল পার্ক। ভীষণ ইম্পর্টেন্ট, কুনো ন্যাশনাল পার্ক কিন্তু নিউজে থাকছে, পরীক্ষায় এসে যেতে পারে, আমাদের এই সমস্ত ফ্যাক্ট তো মনে রাখতেই হবে। নেক্সট, সেহাত মিশন। কি এই সেহাত মিশন? সেহাত মিশন হচ্ছে এমন একটা মিশন, এই মিশনের মাধ্যমে আমাদের শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী কৃষিকাজ করা হবে, অর্থাৎ যে যে নিউট্রিয়েন্টস মানুষের প্রয়োজন সেই নিউট্রিয়েন্ট রিচ ফসল উৎপাদিত করা হবে, তার উপরে এই প্রকল্পটা। তো কি কি ফ্যাক্ট মনে রাখতে হবে দেখে নিই। কেন্দ্র সরকার রিসেন্টলি সেহাত মিশন চালু করেছে। পূর্ণরূপটা মনে রাখতে হবে ভালো করে, সায়েন্স এক্সিলেন্স ফর হেলথ থ্রু এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন। খুব ভালো করে মনে রাখতে হবে, ফুল ফর্ম থেকে কোশ্চেন এসে যেতেই পারে, আর ফুল ফর্ম থেকে কোশ্চেন আসলে ভীষণ গুলিয়ে যায়, ওই একদমই সেম ওয়ার্ড দিয়ে চারটে অপশন তৈরি করে দেবে, গুলিয়ে যাবে। ওই জন্য খুব ভালো করে ফুল ফর্ম তো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। নেক্সট, মূল ধারণা। এটি কৃষি, পুষ্টি ও জনস্বাস্থ্যের মধ্যকার ব্যবধান দূর করার একটি জাতীয় উদ্যোগ। মধ্যকার ব্যবধান বলতে দেখা গেল এমন কিছু ফসল খুব বেশি পরিমাণে ফলানো হচ্ছে, যে ফসল তো বেশি পরিমাণে তৈরি হচ্ছে, কিন্তু মানুষের পুষ্টির যে ডিমান্ড, নিউট্রিয়েন্ট ডিমান্ড, সেটা পূর্ণ হচ্ছে না। তো এমন টাইপেরই ফসল তৈরি করা হবে যেগুলো মানুষের আর কি ওই পুষ্টির ডিমান্ডটা পূর্ণ করবে। নেতৃত্বদানকারী সংস্থা, কোন কোন সংস্থা মিলিতভাবে এই কাজটি বা এই প্রকল্পটি লঞ্চ করেছে, উদ্যোগ নিয়েছে এই প্রকল্পের? আইসিএআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড আইসিএমআর, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। খুব ভালো করে মনে রাখতে হবে, আইসিএআর, আইসিএমআর, ফুল ফর্মটাও মুখস্থ করে নিতে হবে। নেক্সট, ভিভিজিআরএএমজি অ্যাক্ট 2025, অর্থাৎ মানরেগার নতুন প্রতিস্থাপন। এই যে মানরেগা স্কিম এতদিন চালু ছিল, আমরা জানতাম যে মানরেগা স্কিমের আন্ডারে 100 দিনের কাজ পাওয়া যেত, মিনিমাম 100 দিনের কাজের গ্যারান্টি দেওয়া থাকতো। ওই স্কিমের মতোই, অর্থাৎ এক কথায় ওই স্কিমের জায়গায় একটা নতুন স্কিম আনা হচ্ছে, তার নাম হচ্ছে এইটা। এই নামটা একটু ভাঙা, এই জন্য নামটা ভালো করে মুখস্থ করে নেবে, ভিভিজিআরএএমজি। এর ফুল ফর্মটা মনে রাখতে হবে, কারণ ফুল ফর্মটা দিয়ে দিলে বেশিরভাগ স্টুডেন্ট পারবে না, ফুল ফর্মটা একটু কঠিন। এই যে ভিভিজিআরএএমজি এর ফুল ফর্ম হচ্ছে বিকশিত ভারত, ভিভি ফর বিকশিত ভারত, তারপরে গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিক মিশন গ্রামীণ। খুব ভালো করে মনে রাখতে হবে ফুল ফর্মটা। কি চেঞ্জেস আনা হয়েছে এই নতুন উদ্যোগটাতে? তার কারণ এরকম সেম টাইপের উদ্যোগ তো ছিল অলরেডি মানরেগা, কিন্তু কি এমন পরিবর্তন করা হলো যে নাম চেঞ্জ করতে হলো? পরিবর্তন হচ্ছে এখানে, আর্থিক বছরে আগে 100 দিনের কাজ গ্যারান্টি দেওয়া হতো, 100 দিনের কাজ মিনিমাম দেওয়া হতো, কিন্তু এখন বাড়িয়ে করা হয়েছে 125 দিন। তহবিল বন্টন, তহবিল বন্টনটা খুব ভালো করে মনে রাখতে হবে, যদি পরীক্ষায় এখান থেকে কোশ্চেন দিয়ে দেয় তো ঘুরিয়ে যাবে, এই জন্য খুব ভালো করে দেখবে। উত্তর পূর্ব এবং হিমালয় অঞ্চলের রাজ্যগুলোর জন্য কেন্দ্র রাজ্যের যে আর্থিক বন্টন, অর্থাৎ কেন্দ্র কত পার্সেন্ট টাকা দেবে, রাজ্য কত পার্সেন্ট টাকা দেবে, তার অনুপাত হচ্ছে 90:10। খুব ভালো করে মনে রাখতে হবে। আর অন্যান্য রাজ্য বলতে উত্তর পূর্ব আর হিমালয়ের রাজ্য বাদে যে সমস্ত রাজ্য আছে আর ইউনিয়ন টেরিটরিজ, তাদের রেশিও 60:40। আর বিধানসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ যেই সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নেই, এমন কিছু কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেখানে কিন্তু বিধানসভা আছে, সেইগুলো কিন্তু মানে তাদের অনুপাত কিন্তু 60:40। আর এমন কিছু কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেখানে বিধানসভা নেই, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট 100% ফান্ডিং করবে। খুব ভালো করে মনে রাখতে হবে, ঘুলিয়ে যাওয়ার জায়গা হচ্ছে এই দুটো, তা আবার কেন্দ্রশাসিত অঞ্চল এর জায়গায়। তার কারণ এমন কিছু কেন্দ্রশাসিত অঞ্চল আছে যেখানে দেয়া হচ্ছে 60:40 অনুযায়ী, 60:40 অনুযায়ী, আর এমন কিছু কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে যেখানে বিধানসভা নেই, সেখানে 100% ফান্ডিং করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো এটা ভুলে যেতে পারে, এটা ভালো করে মনে রাখতে হবে। নেক্সট আসছে ওয়ান কেস ওয়ান ডাটা উদ্যোগ, বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশন। এই যে ওয়ান কেস ওয়ান ডাটা উদ্যোগটা কি? এমন একটা উদ্যোগ এটা যেখানে সমস্ত যে ডাটা, মানে একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার কেসের সমস্ত ডাটা একত্রিত করার চেষ্টা করা হচ্ছে, একটা সিস্টেমে আপলোড করা হচ্ছে। এর ফলে কি হবে? এই যে মানে একটা কেস সলভ করার জন্য বিভিন্ন রকম সমস্যা হতো ডাটা কালেকশন নিয়ে, সেই সমস্যাটা সমাধান হবে, অর্থাৎ কিছুটা ফাস্ট হবে। তো কি কি মনে রাখতে হবে সেটা আমরা দেখে নিই। ভারতের প্রধান বিচারপতি দেশ জুড়ে ওয়ান কেস ওয়ান ডাটা উদ্যোগ আর একটি এআই চ্যাটবট SU সহায় বা সু সহায় লঞ্চ তিনি করেছেন। খুব ভালো করে মনে রাখতে হবে এই এআই চ্যাটবটটা, তার কারণ এই রকম বিচার ব্যবস্থা রিলেটেড এরকম উদ্যোগ খুব কম নেওয়া হয়, আর এআই রিলেটেড উদ্যোগও মানে এআই চ্যাটবট এরকম খুবই কম দেখা যাচ্ছে বিচার ব্যবস্থার মধ্যে। তো খুব ভালো করে মনে রাখতে হবে। উদ্বোধনকারী ভারতের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। মূল লক্ষ্য তথ্যের বিচ্ছিন্নতা, অর্থাৎ সাবঅর্ডিনেট কোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, হাইকোর্ট হোক, প্রত্যেকটা কোর্টের ওই নির্দিষ্ট একটা পার্টিকুলার কেসের যা ডাটা সব জায়গায় একত্রিত করা হচ্ছে, যাতে পরবর্তী কোনো কোর্টে যদি অ্যাপিল করা হয়, আপার কোর্টে অ্যাপিল করা হয়, সেই ক্ষেত্রে যাতে ওই ডাটা কালেকশন করতে গিয়ে যাতে ডিলে না হয়ে যায়, দেরি না হয়ে যায়, সেই জন্যই আর কি এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান বৈশিষ্ট্য বহু স্তরের একত্রীকরণ। বহু স্তর বলতে ওই যে
একদম লোয়ার কোর্ট, তারপরে এদিকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সব প্রত্যেকটা কোর্টের ডাটাকে একত্রিত করা হবে, ইউনিফাইড ডেটাবেসটাকে একত্রিত এক জায়গায় করা হবে, মামলা ট্র্যাকিং এই সিস্টেমের মাধ্যমে নির্দিষ্ট একটা মামলাকে ট্র্যাকিং করা যাবে, মানে কতদূর মামলাটা এগোলো, তার হিস্ট্রি টোটাল আর কি, ইতিহাসটা আর কি দেখা যাবে। আর এই যে এআই চ্যাটবট লঞ্চ করা হয়েছে এসইউ সহায়, এটাও খুব ভালো করে মনে রাখতে হবে, প্রস্তুতকারকের নামটা মনে রাখতে হবে, তার কারণ এখানে নতুন একটা অন্য একটা সংস্থা চলে আসছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রির সহযোগিতায় ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার এনআইসি এটি তৈরি করেছে। কি তৈরি করেছে? এই এসইউ সহায় তৈরি করেছে, শুধু চ্যাটবট তৈরি করেছে। ঠিক আছে, নেক্সট এমসিকিউ আমরা কিছু করে নেব। প্রথমে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে, তারপরে আমি অ্যান্সার করবো, সেগুলো দেখবে। প্রথম কোশ্চেন, ডিআরডিও এবং ভারতীয় বায়ুসেনা সম্প্রতি কোন উপকূল থেকে তারা অস্ত্র ব্যবহার প্রথম ফ্লাইট ট্রায়াল সফলভাবে সম্পন্ন করেছে? উড়িষ্যার উপকূল। নেক্সট, তারা অস্ত্র ব্যবস্থাটি ভারতের কোন পরীক্ষাগারে বা সংস্থায় তৈরি বা প্রস্তুত করা হয়েছে? রিসার্চ সেন্টার ইমারাত, যেটা হায়দ্রাবাদে অবস্থিত। এই রিসার্চ সেন্টার ইমারাত ভীষণ নিউজে থাকছে, এই জন্য রিসার্চ সেন্টার ইমারত কোথায় অবস্থিত? হায়দ্রাবাদে অবস্থিত। এরকম কোশ্চেন এসে যেতে পারে। নেক্সট, তারা সিস্টেমের প্রধান বা মূল কার্যপদ্ধতি নিচের কোনটিকে নির্দেশ করে? এটি মিসাইলের গতিকে হাইপারসনিক স্তরে নিয়ে যায় না, এটি প্রচলিত আনগাইডেড বোমা বা ওয়ারহেডকে অত্যাধুনিক প্রিসিশন গাইডেড অস্ত্রে রূপান্তরিত করে। ইয়েস, অপশন বি, এটা রাইট। নেক্সট, লেফটেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রহ্মণী কত তারিখে বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন? 30 মে, 30 মে 2026। নেক্সট, প্রতিরক্ষা মন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের সময় সিডিএস মূলত কোন ধরনের বিষয়ে পরামর্শ দেন? শুধুমাত্র অভ্যন্তরীণ সীমান্ত নিরাপত্তা বিষয়ে না, শুধুমাত্র পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণে না, ট্রাই সার্ভিস বা তিনটি বাহিনীর সমন্বিত বিষয়ে। ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখতে হবে। নেক্সট, সম্প্রতি আসামের কোন অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট থেকে ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট মধু প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হয়েছে? কোথাকার? বাক্সা ডিস্ট্রিক্ট, আসামে অবস্থিত বাক্সা। আসামের বাক্সা জেলা থেকে প্রথম আন্তর্জাতিক চালানে কত মেট্রিক টন ওডিওপি মধু মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে? 20 মেট্রিক টন, 20 মেট্রিক টন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কুনো ন্যাশনাল পার্কে আরো 2টি চিতাকে উন্মুক্ত অরণ্যে ছাড়ার পর পার্কের মোট চিতার সংখ্যা কত দাঁড়িয়েছে? 57, 57টি। নেক্সট, কুনো ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে এবং কোন পর্বতমালা বা হিল রেঞ্জের অংশ হিসেবে অবস্থান করছে? প্রথমত মধ্যপ্রদেশে অবস্থিত, আর বিন্ধ্য পর্বতমালার রেঞ্জে অবস্থিত। নেক্সট, সম্প্রতি কেন্দ্র সরকার নতুন দিল্লিতে আনুষ্ঠানিকভাবে যে সেহাত মিশন চালু করেছে তার ইংরেজি পূর্ণ নাম কি? ইংরেজি পূর্ণ নাম হচ্ছে সায়েন্স এক্সেলেন্স ফর হেলথ থ্রু এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন। ভীষণ ইম্পর্টেন্ট এবং ইউনিক। সেহাত মিশনটি সফল করতে কৃষি মন্ত্রকের আইসিএআর এর সাথে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের কোন শীর্ষ বৈজ্ঞানিক প্রতিষ্ঠান যৌথভাবে নেতৃত্ব দিচ্ছে? আইসিএমআর। নেক্সট, জুলাই 1, 2026 থেকে কেন্দ্র সরকার ঐতিহাসিক মনরেগা আইনের পরিবর্তে কোন নতুন গ্রামীণ কর্মসংস্থান মিশন বা আইন চালু করার ঘোষণা দিয়েছে? ভিবিজিআরএএমজি মিশন। খুব ভালো করে মনে রাখতে হবে, নামটা একটু কঠিন। নতুন ভিবিজিআরএএমজি আইনের অধীনে অদক্ষ গ্রামীণ শ্রমিকদের জন্য কর্মসংস্থানের আইনি গ্যারান্টি বার্ষিক 100 দিন থেকে বাড়িয়ে কত দিন করা হয়েছে? 125 দিন করা হয়েছে। ডাইরেক্টলি এখান থেকে কোশ্চেন এসে যেতে পারে। নেক্সট, ভারতের প্রধান বিচারপতি দেশ জুড়ে বিচার ব্যবস্থার ডিজিটালাইজেশনের এবং তথ্যের বিচ্ছিন্নতা দূর করতে কোন উদ্যোগ এবং কোন এআই চ্যাটবটটি চালু করেছে? প্রথমত ওয়ান কেস ওয়ান ডাটা উদ্যোগ চালু করা হয়েছে, সাথে সুসহায় চ্যাটবট লঞ্চ করা হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি প্রত্যেকটা পয়েন্ট তোমরা খুব ভালো করে দেখেছো, বুঝেছো এবং নোট ডাউন করে নিয়েছো। এই সমস্ত ফ্যাক্ট থেকে কোশ্চেন এসে যেতে পারে, তার কারণ প্রত্যেকটা ফ্যাক্ট ভীষণ ইউনিক। আর যে সমস্ত নতুন নতুন উদ্যোগ নিয়ে আসা হচ্ছে, তো কিছু কিছু উদ্যোগ আছে ভীষণ ইউনিক, ওগুলো থেকে কোশ্চেন এসে যেতে পারে। তো এইরকমই আরো ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।